কেটে হয়েছে সাইতরা খালি তাইয়া যাইতা গিয়া খাবা এই জায়গায় কেন অবস্থা খারাপ করে আসন দেহজনের চাপা দেখো খালি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন হয়ে দিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন সকাল 9:30 বাজে। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। তো আমি উঠিলাম পুরা 9:30টার সময়, আর আমার ঘরের সবাই এখনো বর্তমানে ঘুমো আছেন। তো আমরা মামি বাগনি উঠে গেছি, আমার বাগনি সাজিদা তাইনে উঠে গেছেন। তো সবাই ঘুমো রয়েছেন, হালকা রাত্রে ঘুম হয়েছে না, হালকা রাত্রে তো সবাই ধরে রাত গেছে, এর লাগি ফজরের নামাজ পড়িয়া ফতা খাইয়া ফজরের নামাজ পড়িয়া সবাই বর্তমানে ঘুমো। তো আমি আগে উঠেছি হলাম, আমার গরুগুলো আগে বাইর হরিয়া দিলাই। তো কিছু হাঁকুয়া গিয়ে সকাল থেকে তারা উবাইয়া বার চাইতরা, তারা ছাড়িয়া দেবা না। আর সকাল থেকে আজকে মেঘলা মেঘলা দেখা যায়, পুরা মেঘলা হরি লিছে, আজকে সূর্য দেখা গেছে না। তো এখন দেখা যায় আমার বাড়ি হুতাইতরা গাড়ি লইয়া। তো মানে আমার বাড়িতে গাড়ি রাখিয়া যাইতে আজকে আমার বাড়ি উঠানো গাড়ি রাখিয়া খামো গেছে। আর যে দেখা যায় গাড়িটা আমার বাড়িতে রাখিয়া খামো যাইতে কারেন্টের খামো যায়। তো এটা রাস্তাঘাট বালা নাই আর এই গাড়ি নেওয়া যায় না, এর লাগে আমার বাড়ি রাখিয়া এই যে পুরা গাঁর ভিতরে গিয়ে আর খাম করতে লাগে, কারেন্টর খাম। এমন রাস্তা গাড়িও যায় না, আঠিয়া যাবা লাগে। তো আমার বাড়ি ফুট যেন খামো যায়, এই জায়গা তার গাড়ি যায় না। তো গাঁর ভিতরে আর ছোট ছোট রাস্তা এটা ভাই গাড়ি যায় না, এই গাড়িটা আমার বাড়িতে রাখিয়া খামো যায়, কারেন্টর খাম বা সোলারর খাম ওটা ঘরে করে। তো এখানে আমার গরু ছাড়িয়া দিছে, এই যে দেখতে পাত্রা লাল একজন খালা একজন, আর আরো কিছু গরু আইছেন পাতলা পাতলা দেখা যায়। আর 4-5টা গরু আছেন এই যে খেলার মাঠও আরে খাইতরা। আর দিন হলা গাড়ি আনি রাখছে হে অন রাইত নিছে, হয়তো হো ইকু রইল কি তো আসলো না। তো সকালে ঘুম থেকে উঠি আগে আমার গরুগুলা বাইরে হরে দিলাম, আর এখনো পুরা গরুর বাসে খাম সব রইয়া গেছে, কইলাম এক এক করে করি। তো এখন লাগলাম ইয়া এই যে দেখতে পাত্রা এই আমার বাইরে একটা ট্যাঙ্কির সাইডে সাইডে আর ঘাস হয়ে গেছে। তো এই জায়গাত বইয়া উজু ফলা যায় আর হয়তো ফাঁস জুকে ধরে লিব, আমার বাড়ির তো খুব বেশি জুকের লাগে, কইলাম গাছগুলো আগে আমি পরিষ্কার হরি লাই। আর এই জায়গাত বইয়া উজু ফলাত লাগলে ফাঁস জুকে ধরে লিব, ইয়া এত ঘাস হয়েছে। তো আমার বাড়িত পুরা বাড়িতে আর জোক গাছ টুকছে, এখন হইলেও খালি জোক আছে না, এই দিনও বেশিরভাগ জোক তখন। আর মেঘর দিনও আরই বেশিরভাগ জোক থাকে না, যে সময় মেঘ থাকে না পুরা খরা শুকনার দিন, এই সময় মেঘ থাকে, মেঘ থাকে না, জোক থাকে না। তো এই জায়গা পরিষ্কার করিয়া এখন আইলাম আমি এখানে গুহর পরিষ্কার করার। তো বারিন্দার আমার ঘরের ভিতরে যেন গ্রিলের ভিতরে বারিন্দার গুহর আমি পরিষ্কার করে লিছি। আর এখন রয়েছে বাইরের গুহর, যেটা সবাই পরিষ্কার করমো, জালু মারমো। তো এখন দেখা যায় পুরা মেঘলা করিলার আর হয়তো দিনও মেঘ আনলিতে পারে। আর কালকে রাত্রে আর মেঘ দিছে না, ডেইলি রাত্রে মেঘ তুফান শিল সব দেয় আর তো এত ডর লাগে রাইতে আনলে আর একলা বাড়ি তো, আর আশপাশ বাড়ি দূরই আর দ্বারও তো নাই। আর কিছু আশপাশে ঘর হইলে একটু সাহস থাকে, তো কিন্তু মেঘ তুফান আনার পরে আমরা এত বেশি ডরাই আর বেশিরভাগ আমি ডরাই, আমার খুব ডর লাগে গিয়ে একলা বাড়ি এখানে একদম আর তুফান আনার পরে বোঝা যায় গোড়টা পুরা উড়াইয়া নিব গিয়ে, এইরকম অবস্থা করে আর তো আজকে বোঝা যারাম হয়তো মেঘের দিনও মেঘ দিলাইব, মেঘলার ভাব। কইলাম আমি বাড়া আগে খাম শেষ করিলাই বাইরে আমার গোবর পরিষ্কার করা বা জালু মারা বারিন্দা, এরপরে উঠান সব আমি জালু মারিয়া এরপরে ঘরের খামো যাইমো। আর মেঘ আনলে তো জালু মারা যাইতো না, এখনো পুরা শুকনা আছে, মেঘ দিলে তো ভিজাই লিব। তো আগে লাগতেছি ভাড়া খামো, পরে আমি ঘরের খাম করমো। এজন এজন হইয়া ঘুম থেকে উঠিতা, আর বিছনা ওঠাইতে লাগবো সব, এরপরে ঘর জালু মারতাম, সব কাম করমো। তো আপনারা লগে থাকলে ভিডিওটা দেখবা।
তো কালকে রাত্রে মেঘ দিছে না, এর লাগে আমার বাড়িটা জাবলা একদম কম, আর বাড়িটা পুরা শুকনা, ঝাড়ু মারতে সুবিধা মিলে। আর মেঘ তুফান দিলে তো এত জাবলা হয় বাড়ির মাঝে, আর ঝাড়ু মারতে অনেক সময়ও লাগে। আর দেখতে দেখা যায় পুরো 3-4 দিনের বাসি বাড়ি এইরকম অবস্থা। আর তো মেঘ দিছে না, তুফানও দিছে না, এর লাগি বাড়ি আজকে জাবলা একদম কম। আর তবু বাড়িটা আমি ঝাড়ু মারিলি, আর যদিও মেঘ তুফান আনিলে তো আবার তো জাবলা হয়ে যাব। তো যাই হোক, আমার বাড়া খাম সব শেষ হয়ে গেছে, এখন আইলাম ঘরের মাঝে। তো ঘরের বাসে খাম সব আটাইমো। তো এখন এখন ইয়া ঘুম থেকে উঠিতরা, আর আমি বিছনাগুলো আটাইয়া নিয়ার। তো কালকে রাত্রে তো মেঘ তুফান দিছে না, আর এত গরম দিছে। আর যেদিন মেঘ দেয় একটু ঠান্ডা লাগে, আর যেদিন মেঘ দেয় না এদিন আরো বেশি গরম লাগে। তো আমার সব কমল দেখতে পাত্রা যে লাভাই ঝরা আসলো, লাভাই ঝরা রয়েছে, কমল উড়াও লাগছে না। তো আমার যে বিছনা, আমার বিছনার মাঝে আর তুষকও নাই, আমি তুষক পর্যন্ত উঠাই লিছি। তো নিচে বিছনা দিব আমি ঘুমাইতে পারি না, এত গরম লাগে। আর তো শুধু পাতলা একটা কমল সাইডও রাখমু, যদিও রাত্রে ঠান্ডা লাগে তো উড়িমু। ঠান্ডা লাগে না তো সাইডও রই বা বাইন ঝরা জেলা তখন হলা। আর তো এই বিছনাত আমার ছেলে ঘুমাইন। তো কমল রয়েছে মোটামুটি, নিচে বিছনা আছে কিন্তু উড়া লাগে না কোনো কিচ্ছু। আর তো আমার বিছনা মোটামুটি আটাই দিছি, আমরা তো আগে উঠি গেছি ঘুম থাকিয়া, এখন আমার ছেলে ঘুম থেকে উঠে যান, তানোর বিছনা আটাইলাম আইয়া। তো আজকে তো মেঘ দিব যেন, আজকে আপনারা কাছে শেয়ার করবো কীভাবে মেঘ দেয় আমরা এই বাইরে দিয়ে। তো ডেইলি রাত্রে মেঘ দেয়, রাত্রে আর ভিডিও তো করা যায় না। রাত্রে 9-10টা বাজিবার মেঘ লই আইব, আর কোনোদিন এর আগেও আনি দিতে পারে। আর তো রাত্রে আন্দার আন্দার তো ভিডিও করা যায় না। তো আজকে দিনও দিছে মেঘ, তো এই 6-7 দিন থাকি আর দিনও কোনো জাত মেঘ দিছে না, শুধু রাত্রে মেঘ দিছে। রাত্রে দেয় মেঘ, আর সকাল থেকে রোদ উঠে যায়, বিকাল পর্যন্ত রোদও দেয়, মেঘ দেয় না। তো আজকে এত মেঘ দিছে, লগে ছোট ছোট আর শিলও দিছে। আর তো তুফান মেঘ দিয়া পুরা বাড়ি, আমার ঘরের বারিন্দা সব ভিজাইয়া রাখি দিছে। তো আমি সব আপনার কাছে শেয়ার করবো কীভাবে মেঘ দিছে। তো আমার বিছনা আটানি শেষ, এখন আইলাম ঘর ঝাড়ু মারতে। তো সব রুম আমি ঝাড়ু মারমু এখন। তো আপনারা দেখতে থাকবা। তো এখন দুপুর 11:30টার মতন বাজি গেছে, আর এখানে দেখো কি জাতর মেঘলা করছে। আর তো ও মাত্র মেঘ লইয়া আইব। আর এই যে দেখো আকাশটা একদম আন্দাই রয়ে গেছে। আর তরক দের ডাক দের, এখানে আমার ছেলে গিয়া গাড়ি উঠিয়া বই থাকছেন, আমার ছোট ছেলে, আমার বাগনি সব গাড়ি উঠিয়া বই। তো আমি ডাকিয়ার ঘরের মাঝে আও, এত ডাক দের। আর তো দুজন দৌড়াইয়া ঘরের মাঝে এটা ডাক শুনিয়া ডরাই গেছেন। আর তো বেতালা ডাক দের, ও মাত্র মেঘ লইয়া আইব এরকম অবস্থা করছে। আর তো পাতলা পাতলা মেঘ লইয়াও আই গেছে। তো এত আন্দার আকাশটা করছে, আর দেখতে খুব ডর লাগে গিয়া। তো আমার গরুগুলাও বাইর হরিয়ে দিছি, কিন্তু গরু তো আমার ছেলে গিয়া দীর্ঘা দিয়ে আই গেছেন মোটামুটি। আর তো এখনো আনা হয়েছে না, দেখা যাক, যদিও বেশি মেঘ আনিলে তে আনিলেই বা, যদি আনে না মেঘ বেশ তে তো রইবা। এখানে তুফানও আনিলে আস্তে আস্তে। মেঘ আনছে আবার হুদ্র হইতা, বিছনা আটাইয়া লাভ কিতা। তো এই যে দেখতে পাত্রা এত বড় মেঘর জড়িয়ে আনছে, লগে তুফানদের বাতাড়াদের পুরা জানালা আমি সব লাগাই দিয়ে আবার। আর তো জানালা খুলিয়া দিছিলাম, কিন্তু এখন আবার লাগাইতে লাগে, আর সব ভিজাইলে আর গরু রিতা বাতাড়ায়।
তো 12টার মতন বাজি যায়, 20 কম 12টা বাজার আরে। তো 11:40 হয়ে গেছে দেখো, আর মেঘ লইয়া আই গেছে। আর এত বড় বড় ডাক তার আমার ছেলে দুইও খানো দরিয়া রাখছেন ডাকর লাগে। গাড়ি ঠিক রয়েছে, গাড়ি রয়েছে নি জাহাজ। Betala me. Ay. Sara barinda bijai gise. Tu bandiro dela. Ki toise? Tumi aইছো নি? কই হনো যাও না ভুক না জায়গা, কই হনো যাও। মামা গরুয়া না হইছে নি? না গরুয়া না হইছে না, ভাই ওপাই ayo ayo apa bertahan lah kau baru saya tarik baru tak foto tufan deris oh goruan lain atau mek kait ka goru kun kai goru তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত যেন মেঘ দিচ্ছে, এইরকম মেঘ দেয় আর এইরকম মেঘ আর ডাক আর তুফান দেখার পরে আমার এত ডর লাগে তো রাত্রে বেশি ডর লাগে আর দিনও হইলে কিছু কম ডরাই। আর রাত্রে বেশিরভাগ ডরাই, আমি তো আর ঘুমাইতেও পারি না যে সময় হিল তুফান মেঘ লইয়া এই সময় আমি উঠিয়া বই থাকি আর খালি ডর করে আর খালি পড়াশোনা করি ওই আল্লাহ একলা বাড়ি। আর কত গড় দরজা ভাঙ্গে ইলা তুফানে আল্লাহ নিবাইয়া রাত্রে আর ইটা যে থাকবো আমরা তো এক হেসকে ওইটা উড়াইয়া নিবা গিয়া তো এত বেশি তুফানও লাগে একলা বাড়ি তো আর গাছ গাছালি তো অবশ্য ছোট রয়েছে। তো গাছ ঘরের দ্বারা থাকলেও ডর বেশি, গাছ তো ভাঙ্গিয়া ঘরের উপরে পড়ে যায়, অনেক মানুষও মরণ ঘর ভাঙ্গিয়া পড়ে। তো ওখানেও আমার বেশি ডর লাগে গিয়া। তো আল্লাহ রাখতা হাইতা ভাক্যের ঘর আমরা। তো এখন দেখো এত পানি ঘরের মাঝে আমাইছে আমার বারিন্দা তারি পুরা পানি পুকুর জমি গেছে আমার বারিন্দাটা। তো আমার বারিন্দা এটা পুরা উঁচা নিচা হয়ে গেছে, যে জায়গা নিচা ও জায়গাত বেশিরভাগ পানি জমি যায়। তো আমি পানিগুলা এখন মুছিয়া ফেলাই নিয়া। তো হিসা লাগতো না, মোটামুটি বারিন্দার এক সাইডে দিয়ে একটা পানি যাইবার রাস্তা আছে, একটা ছিদ্র করে রাখা আছে। আর বাতালায় পুরা আমার বারিন্দা পিছিয়ে ঘরে দি পানি যার এরকম অবস্থা হয়েছে। তো এখনো বর্তমানে মেঘ দেয়, মেঘটা খাইছে না, তবু কিছু বাতালা একটা ঠেকাইছে, তুফান যেটা দিচ্ছে এই তুফানটা ঠেকাই দিচ্ছে। তো মেঘ বর্তমানে দেয়। তো আমি একটা জালু এত লইয়া এই যে সব পানি মুছিয়ে নিয়ে ফেলাইয়া বললাম পানি পুরা বুড়ি গেছে, বারিন্দাটা বুড়িয়া এখন করে দিয়ে যাইব গিয়া পানি। এই যে দেখতে পাতে একদম পুকুরের মতন সব জমে গেছে। তো আমি সব এখন মুছিয়া নিয়ে বালাইয়ার। তো পানি বেশ হয়ে গেছে আর আমার এই যে বারিন্দার যেন একটা ছিদ্র রাখা পানি যাইবার, তো এটা পুরা জাম হয়ে গেছে, মাটি হয়তো মাটি আমাইয়া আর এটা জাম হয়ে গেছে। আর একটা পাইজন দিয়ে আমি একটা জামটা ছুটাইয়া দিয়া। তো এখানে আমার বাঘ নিয়ে জাড়ুয়া তলিয়া তাই মশা লাগাইছেন। তো আমি জাম ছুটানি গেছি জাড়ু তলিয়া তাই লাগাইছেন জাড়ু মারা, কইলাম তুমি আর তাই নাই আমার টাইম দিলাও। তো তাই বলো ইচ্ছা তাই পানি ফুটাই তাই জাড়ু মারি ফেলাইতো।
तो बात करना बच्चा रहेंगे दिया दे डाक डाक है वो डाक को पड़े तो मैं कहीं आज इधर गाड़ी जाए तो সারাহান ভিজে হইব কিছু হর্ষা করে একটা পুকুর জমে গেছে আমার উঠান জাননি বান্নি না ওরা বাইরে ও তো গাড়ি যার ওটা আমি গৌতমানের মাঝে গাড়ি চলে মেঘটা খাইতে নিয়ে দিলাম পাল্টি আবার মেঘ দিতে পারে মেঘ দিলে পড়বো তো যাই হোক এখন মেঘটা খাইছে 1 ঘন্টা তাকিয়া আর 1 ঘন্টা 1.5 ঘন্টা একটাই মেঘ দিছে আর তো এখানে আমার বাড়ি গুতাইছন তার কাম শেষ করিয়া তো কত যেন মেঘ খাইছে তার গাড়ি আইয়া গাড়িটা মুছিতরা এখন যাইতা গিয়া গাড়ি লইয়া আর তো গাড়িটা মুছিয়া এখন পরিষ্কার হতরা শুকাইতরা কিছু আর এত মেঘ দেখাইছে তো গাড়ি আর পানি আমাইয়া পুরা ভিজে গেছে তো এখন জোহরের টাইম হয়ে গেছে এখন ডাইরেক্ট বাড়িতে যাবে কিনা তখন খুলে দিয়ে আসবে তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।